পিছিয়ে গেল চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে ২৬ জানুয়ারি। রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে দেওয়া হয়। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যেই শীর্ষ ৪ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। গ্রেফতার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিব ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির নির্দেশ দেন। এ সময় কর্মরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করেন। নির্দেশনা ও গুলি করার ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করে প্রসিকিউশন। সাক্ষ্য দেন শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ২৬ জন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাব তার কাছে। সিয়াম, রাজধানীর চানখারপুলের ৬ শিক্ষার্থী হত্যা মামলার আজ রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ আগে যে রায় সম্পূর্ণ প্রস্তুত না হওয়ার কারণে সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে এবং এই মাসেরই অর্থাৎ ২৬ জানুয়ারি রায়ের নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ যেহেতু রায় ঘোষণা হওয়ার কথা ছিল, সেজন্য আমরা সকালে দেখেছি যে এই মামলায় গ্রেফতারকৃত যে ৪ পুলিশ সদস্য রয়েছেন, এর মধ্যে একজন হচ্ছেন শাহবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশাদ হোসেন এবং ৩ জন কনস্টেবল। তাদের ৪ জনকে আদালতে হাজির করা হয় এবং এর পরপরই আমরা শহীদ পরিবারের সব সদস্যদেরও আদালতে আসতে দেখেছি। কিন্তু যখন আনুষ্ঠানিকভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল রায় ঘোষণার, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে রায় সম্পূর্ণ প্রস্তুত না হওয়ার কারণে রায় পিছিয়ে দেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি যে এটি হচ্ছে জুলাই আন্দোলন ঘিরে প্রথম মামলা, যে মামলায় আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আসামি করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে এই প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছিল। এর মধ্যে মূল আসামির তালিকায় রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ পুলিশের সর্বমোট ৮ জন সদস্য। এর মধ্যে একজন পুলিশ কনস্টেবল অর্থাৎ সুজন আহমেদের ব্যাপারে আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে তিনি হাবিবুর রহমান যখন ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনরতদেরকে লক্ষ্য করে গুলি করার আদেশ দিয়েছিলেন, তখন সুজন সেখানে চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে কখনো মাটিতে শুয়ে কখনো হাঁটু গেড়ে তিনি লক্ষ্য করে গুলি করছিলেন এবং সেই গুলিতে সেই চানখারপুলে ৬ জন শিক্ষার্থী নিহত হন। এই পুরো ঘটনার প্রেক্ষিতে ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে তিনি সাক্ষ্য দিয়েছিলেন এবং ভুক্তভোগী সদস্যরা সাক্ষ্য দিয়েছিলেন। তো এই মুহূর্তে ট্রাইব্যুনাল ১-এ রামপুরা ২৮ হত্যার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং সেখানে নিহতের একজন সন্তান তিনি সাক্ষ্য দিচ্ছেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। আসিফ মাহমুদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।